ওয়েলকাম ফ্রেন্ডস। জাস্ট কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজকে ডিএ মামলার যে শুনানিটা হলো তার অর্ডার যেটা আপলোড হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সরাসরি আলোচনায় যাওয়ার আগে একটা কথা আমি বলে দিই, এখানে দুটি বিষয় আজকে আলোচনার মধ্যে ছিল। একটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের ইন্টারভেনশন বা ইমপ্লিডমেন্ট, পাশাপাশি ইউনিটি ফোরাম যে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট জমা দিয়েছে সেই বিষয়টিও ছিল, কিন্তু আজকে বিস্তারিত শুনানি হয়নি, যে কারণে এই বিষয়গুলি আলোচনার মধ্যে আসেনি। কিন্তু আজকে দুটি বিষয় পজিটিভ আমি অবশ্যই বলবো, সেটা আপনারা সহমত পোষণ করতেও পারেন, না করতেও পারেন। একটা হচ্ছে ঠিক একদিন পর আবার শুনানির তারিখ পাওয়া, অর্থাৎ 16ই মে। এবং এই দিন কিন্তু আজকে যেটা শেষ পর্যন্ত হয়েছে যে ওই দিন কিন্তু আর কোনোভাবেই শুনানিকে স্থগিত করা যাবে না কোনো কারণে, এটাও কিন্তু একটা বিষয় হয়েছে। পাশাপাশি আজকে যে বিষয়টা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, যে মানে আমার দেওয়া যে প্রথম ভিডিওটা, যে আজকে দুজন যে শ্রদ্ধেয় বিচারপতি ছিলেন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে বক্তব্য, এবার কোর্টরুমের মধ্যে যে আলোচনাগুলো বা তর্ক বিতর্ক হয় সেগুলো তো আর অর্ডার কপিতে স্থান পায় না। যখন চূড়ান্ত জাজমেন্ট সামনে আসবে, আমরা কমপ্লিট জাজমেন্টের অপেক্ষায় আছি, তখন সমস্ত বিষয়গুলি সেখানে আসবে। কিন্তু আজকে যে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ওনারা পরিষ্কার বলেছেন যে অ্যাটলিস্ট 50% রিলিজ করার কথা, এবং তখন রাজ্যের পক্ষ থেকে হিউজ ফিনান্সিয়াল বার্ডেন এই শব্দ প্রয়োগ করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা বলেন যে ফিনান্সিয়াল বার্ডেন ক্যান নট বি দ্য রিজন ফর নট সেটিং ডিউজ, অর্থাৎ কর্মীদের ডিউ ফেলে রাখাটা ফিনান্সিয়াল বার্ডেন কোনো কারণ হতে পারে না। কাজে এই যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি, পরশুদিন হয়তো এই যে 50% রিলিজ করার বিষয়টা কিন্তু একটা মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ আমরা আজকে যে দীর্ঘদিন ধরে হতাশার পর আজকে যে আশার আলোটা আমরা দেখতে পেলাম, মাননীয় দুইজন বিচারপতি যে পজিটিভ অ্যাটিটিউডটা আজকে দেখিয়েছেন, এইটাই কিন্তু আজকে আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং একদিন পরই আবার শুনানির তারিখ রাখা হয়েছে, 16 তারিখ। আপনারা দেখতেই পাচ্ছেন এবার 16 তারিখ কি হয়, কোন দিক থেকে কি আলোচনা, কোন দিক থেকে উঠেছে, সেটা আমরা সকলেই দেখতে পাবো। কিন্তু এটুকু আমি বলবো, আজকে অনেকটা ইতিবাচক সাড়া কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কর্মীদের জন্য পাওয়া গিয়েছে। এটা আজকে আমাদের একটা প্রাপ্তি, বাকিটা পরের জন্য রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।